Yes. That's it. So, how do you spend your free time? বলো বলো, সমস্যা নাই। তোমার মাথায় যা আসে সেটাই বলবা। হ্যালো। হ্যালো। হ্যাঁ, মানে তোমার আনসারটা অ্যাটলিস্ট 2 থেকে 3 সেন্টেন্সে করতে হবে আর কি, যে কোনো প্রশ্নের উত্তর, নট ইন আ সিঙ্গেল সেন্টেন্স। হ্যাঁ, আমি কথা শুনতেছি, তুমি বলো যে হাউ ডু ইউ স্পেন্ড ইউর ফ্রি টাইম, এটাকে তুমি 3 থেকে 4 সেন্টেন্সে আনসার করো। ইউর ফ্রি টাইম, এখন তো ফেসবুক ইনস্টাগ্রাম ছাড়া চলেই না, তাই না? ওকে, ওকে, the next question, how many friends do you have and who is your best friend? আনসার করো। Why? Why don't you have any best friend? কেন তোমার প্রিয় বন্ধু নাই? You should have a best friend. আনসার করো, তোমার মাথায় যা আসে তুমি বলো। You don't know? Okay, the next question, what's your future plan? Okay, so what's your future plan? What's your aim? What's your plan in the future? What do you want to be in the future? Tell me something about your future plan.
ইন হুইচ কোম্পানি। সিইও বলতে গেলে তো তোমার একটা নির্দিষ্ট কোম্পানির কথা বলতে হবে, তাই না? যে ওই রকম একটা ব্র্যান্ডের আমি সিইও হব। দ্যাটস ইউর ফিউচার প্ল্যান। সো আর ইউ ওয়ার্কিং অন ইট? তুমি কি ওইটার জন্য কি কাজ করছো এখন? কারণ মানুষের তো যেটা ফিউচার প্ল্যান থাকে সেটার উপরে সে কাজ করে, তাই না? সো আর ইউ ওয়ার্কিং অন ইট? So how can you say that this is your future plan? You have to work on it if you want to be successful or succeed in the special thing. আচ্ছা দেখো, তোমার তো স্পিকিং স্কিল মোটামুটি ভালো আছে, এখন রাইটিং স্কিল কেমন সেটা তো আর আমি জানি না। তো এই সপ্তাহে 2 দিন যদি মানে স্পিকিং করো, আমরা এখানে যে জিনিসগুলো নিয়ে কাজ করব, এই যে গ্রামার নিয়ে আমরা কাজ করব। গ্রামারে যে আইটেমগুলো থাকবে, টেন্স, ওকে ওকে, গট ইট। আচ্ছা দেখো, আমরা যেই মানে জিনিসগুলো নিয়ে কাজ করবো আর কি, গ্রামারের যে পার্টগুলো নিয়ে কাজ করব, সেখানে থাকবে তোমার টেন্স থাকবে, ভয়েস থাকবে, তোমার ন্যারেশন থাকবে, তোমার এখানে প্রিপোজিশন থাকবে, তোমার এখানে এখানে ভয়েস বলতে তোমার প্যাসিভ ভয়েস নিয়ে আমরা কাজ করব। তারপর আমরা মডাল অক্সিলারি নিয়ে কাজ করব। তারপরে এখানে তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আমরা কাজ করব। এখানে কানেক্টরস থাকবে। তো এগুলো নিয়ে আর কি আমরা কাজ করব। তোমার এখানে স্পিকিং এর পাশাপাশি রাইটিং নিয়েও কাজ করতে হবে। কারণ ধরো তুমি 5 মিনিট কথা বলতে পারো, কিন্তু তোমাকে যদি একটা টপিক দেওয়া হয়, সেই টপিকের উপরে যদি তুমি 100 ওয়ার্ড বা 200 ওয়ার্ড যদি লিখতে পারো, তাহলে তোমাকে মানে তোমার স্কিল আছে সেটা বোঝা যাবে আর কি। কারণ অনেকেই আছে যে বলতে পারে কিন্তু লিখতে পারে না। সো আমরা 2টা স্কিল নিয়ে কাজ করব, একটা হলো স্পিকিং, একটা হলো রাইটিং। তো স্পিকিং তুমি যতটুকু মানে বললা, দ্যাটস এনাফ। তোমার লেভেল অনুযায়ী তোমার স্পিকিং স্কিল ভালো আছে। এখন আমরা সপ্তাহে যেই 2 দিন আমরা পড়ব, সেই 2 দিন আমরা বিভিন্ন টপিক নিয়ে কথা বলবো। অ্যাট দ্য সেম টাইম আমি তোমাকে একটা টপিক দিব আগে, সেটার উপর তুমি লিখে আমাকে সেন্ড করবা। ওইটা মানে ওই জায়গায় যদি কোনো ভুল থাকে বা ধরো কোথাও যদি তোমার ইমপ্রুভ করতে হয়, সেটা নিয়ে আমরা কথা বলবো। বুঝতে পারছো? সো আমি তোমাকে এখন একটা টপিক দিচ্ছি, সেই টপিকটা তুমি খাতার মধ্যে লিখে নাও। আজকে তো আমাদের ওই জয়েন করতে করতে প্রায় 1 ঘন্টার মতো চলে গেছে, তাই না? তারপরে যে আমরা ফাইনালি জয়েন করতে পারছি, মানে কথা বলতে পারতেছি, সেটাই অনেক। তো তোমাকে একটা রাইটিং টপিক আমি দিচ্ছি, তুমি যখন সময় পাবে, কারণ আমরা তো নেক্সট স্যাটারডেতে আমরা মানে কথা বলবো, তো ওই স্যাটারডের আগে তুমি সেটা লিখে রাখবা আর কি। আর একটা তোমাকে স্পিকিং এর টপিকও দিব, সেটার উপর তোমাকে তোমার স্পিচ দিতে হবে। তো তোমার রাইটিং টপিকটা হলো সিটি লাইফ ভার্সেস ভিলেজ লাইফ। এটা তোমার পজিটিভ, নেগেটিভ, অ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস এগুলা নিয়ে তুমি লিখবা। তোমাকে অ্যাটলিস্ট 150 ওয়ার্ডস লিখতে হবে। বুঝতে পারছো? এটা হলো তোমার রাইটিং। আর স্পিকিং এর যে টপিক, সেটা হলো আ গিফট সামওয়ান গেভ ইউ।
এটা হলো তোমার স্পিকিং এর টপিক, যে একটা তোমার উপহার কেউ তোমাকে দিয়েছিল। এখন এই টপিক রিলেটেড তোমার কয়েকটা প্রশ্ন থাকতে পারে, যে সেই গিফটটা কি, তারপরে তোমার হু গেভ ইউ, হোয়েন অ্যান্ড ওয়াই, মানে কখন এবং কেন তোমাকে দিয়েছিল, হাউ ইউ ফেল্ট আফটার গেটিং দ্য গিফট অথবা রিসিভিং দ্য গিফট। এইগুলা নিয়ে তুমি কথা বলবো, যে তোমার গিফটটা কি ছিল, কে দিয়েছিল, কেন দিয়েছিল, কখন দিয়েছিল, এবং গিফট পাওয়ার পরে তোমার অনুভূতি কেমন ছিল, মানে অল অ্যাবাউট সেই গিফটটা নিয়ে আর কি তুমি কথা বলবো। সেটা তোমার একটা কোনো অকেশনে তোমাকে কেউ দিয়েছিল সেটা নিয়েও বলতে পারো, কোনো একটা প্রোগ্রামে তুমি পাইছিলা, স্কুলের প্রোগ্রাম হতে পারে, তারপর ধরো তোমার অকেশনাল কোনো হতে পারে কোনো কিছু। তো যাই হোক, সেটা নিয়ে তুমি সাজিয়ে তোমার এটার উপর একটা স্পিচ দিতে হবে 2 মিনিটস। You have to speak at least 2 minutes. আর ওই যে রাইটিংটা সিটি লাইফ ভার্সেস ভিলেজ লাইফ, এটার উপরে তুমি 150 ওয়ার্ড লিখবা। দুটার মধ্যে কম্পেয়ার করবা যে সিটি লাইফে তোমার সুবিধা কি, ভিলেজ লাইফে সুবিধা কি, সিটি লাইফে মানে অসুবিধা কি, ভিলেজ লাইফে তোমার অসুবিধা কি। অ্যান্ড শেষে তুমি কনক্লুশন করবা এইভাবে যে তুমি কোন লাইফটা পছন্দ করো, এবং তুমি যেটা পছন্দ করো সেটার উপর একটু বেশি কথা বলতে হবে, মানে পক্ষে বিপক্ষে আর কি, ওই রকম আর্গুমেন্টেটিভ। বুঝতে পারছো? তাহলে আজকে এই পর্যন্ত থাক, আমরা নেক্সট স্যাটারডেতে এক্সাক্ট টাইম রাতের 8টায়, আমি মানে লিংক দিলে সেখানে ক্লিক করলে তুমি সরাসরি জয়েন করতে পারবা, এটা আহামরি কোনো কঠিন কিছু না। তাহলে ধরো যে আমরা লং টাইম কথা বলতে পারবো আর কি, 1 ঘন্টা 1.5 ঘন্টা তুমি যতক্ষণ মানে স্পিকিং করতে পারো বা রাইটিং করতে পারো। ঠিক আছে, হ্যালো, ওকে, বাই। হ্যাঁ হ্যাঁ, ওকে, তাহলে ঠিক আছে, আমরা নেক্সট ক্লাস হবে স্যাটারডেতে।